ডাক্তার সাহেব, আমার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? যখন আমি কোনো লোকের সঙ্গে কথা বলি তখন আমি দেখতে পাই না। কখন এই সমস্যা হয়? যখন আমি ফোনে কথা বলি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে মোবাইলের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করে। এবং আপনারা অনেকেই দেখেছেন যে ইউটিউবে অনেক কার্টুন ভিডিও সে ক্রিয়েটর লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তো আজকে আমি প্রফেশনালভাবে কীভাবে কার্টুন ভিডিও মোবাইলের মাধ্যমে তৈরি করা হয়, তো আজকে আমি এই বিষয়ে দেখাবো আপনারা কীভাবে মোবাইলের মাধ্যমে সুন্দর একটা কার্টুন ভিডিও তৈরি করতে হবে। তো কার্টুন ভিডিও তৈরি করতে অনেক অ্যাপস আছে, যে অ্যাপস আপনারা ব্যবহার করেন। তো আজকে আমি এমন একটা অ্যাপ করাবো যে অ্যাপসের মাধ্যমে খুব সহজে আপনার ভয়েস দিয়ে একটি সুন্দর কার্টুন ভিডিও তৈরি করবে। তো আর কিছুক্ষণ আগে আমি একটা কার্টুন ভিডিও দেখলেন। তো এরকম যে কার্টুন ভিডিও তৈরি করতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর আর ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করুন, যেন তারা খুব উপকৃত হয়। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। আর ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। তো কথা না বেড়ে শুরু করছি আজকের ভিডিও। মাধ্যমে প্রফেশনালি একটা কার্টুন ভিডিও তৈরি করে সেই কার্টুন ভিডিওর মাধ্যমে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো ইউটিউবে আমরা অনেকেই দেখে থাকি যে কার্টুন ভিডিও তৈরি করে বা ফানি ভিডিও, কার্টুনের যে ফানি ভিডিওগুলো রয়েছে সে তৈরি করে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তো আপনারাও এই ভিডিওর মাধ্যমে কার্টুন কীভাবে তৈরি করে কার্টুন ভিডিও তৈরি করবেন। তো আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা কার্টুন ভিডিও তৈরি করবেন, আবার কার্টুন ভিডিও তৈরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। সো এই ভিডিওটা খুব মজাদার হতে চলেছে আর খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সো ভিডিওটা দেখে যদি উপকৃত হন তাহলে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্লিজ শেয়ার করে রাখবেন, আর তারাও যেন উপকৃত হয়। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা একটা অ্যাপসের মাধ্যমে খুব সহজে কার্টুন ভিডিও তৈরি করবেন। সো কার্টুন ভিডিও তৈরি করার জন্য আপনাদের একটা অ্যাপস ইনস্টল করা লাগবে। সো সেই অ্যাপসটা আমি আপনাদের দেখাবো প্রোটোকনের মাধ্যমে কীভাবে ভিডিও তৈরি করে। সো প্রোটোকনে ভিডিও তৈরি করার জন্য প্রোটোকনে অপশানটা ক্লিক করবেন। প্রোটোকনে অপশান ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। সো প্রোটোকনের এরকম ইন্টারফেস আসলে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের লোডিং নেবে। লোডিং নিলে 100% হওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা কী নিতে চান? তো আপনারা একটা ভিডিও তৈরি করতে চান, তো ক্রিয়েট ভিডিও তো অপশন রয়েছে, যে ক্রিয়েট ভিডিওতে চলে যাবেন। তো ক্রিয়েট ভিডিওতে চলে যাওয়ার পর আপনাদের এটার মাঝে একটা ইন্টারফেস আসবে। সো আপনারা এখানে ভিডিও যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রেস্টুরেন্ট যে কোনো একটা নিতে পারবেন। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড অনেক করা রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে টিভি সোফা, কফি, এভিলেটর, এফেক্স হার্ট, রেস্টুরেন্ট, টিভি সোফা, স্লিপ স্ক্রিন, রেড অ্যান্ড ব্লু, হোয়াইট রুম, এগুলো কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি একটা নিচ্ছি, সেটা হচ্ছে রেস্টুরেন্ট। তো আমি একটা রেস্টুরেন্ট নিচ্ছি, যেহেতু আমি ডাক্তার আর পেশেন্টের একটা গল্প তৈরি করব বা কার্টুন ভিডিও তৈরি করব, ডাক্তার আর পেশেন্টের একটা কার্টুন ভিডিও তৈরি করব। তো আমি রেস্টুরেন্টে নিচ্ছি। রেস্টুরেন্ট নেওয়ার পর এখানে রেস্টুরেন্টে ক্লিক করবেন। সো রেস্টুরেন্টে ক্লিক করার পর এখানে যে একটা অপশন রয়েছে নো অ্যাক্ট্রেস। সো নো অ্যাক্ট্রেসের কাজ হলো যে আপনারা কি আশেপাশে কোনো লোকজন নিতে চান কি না চান। রেস্টুরেন্ট যদি ভরা লোকজন নিতে চান তাহলে নো অ্যাক্ট্রেসে ক্লিক করলে যে উইথ অ্যাক্টার্স নামে অপশন রয়েছে, উইথ অ্যাক্টার ক্লিক করলে লোকজন চলে আসবে। তো এখানে দেখাচ্ছে ক্যানট ডাটা। তো আমার ডাটা অন নেই, এই জন্য লোকজন আসছে না। তো আপনারা ডাটা অন করবেন। ডাটা অন করলে অবশ্যই লোকজন আসবে। তো আমি নো অ্যাক্টর ক্লিক করলাম। যেখানে যে আপনাদের প্রথমে রয়েছে অ্যাক্টর। সো এখানে যে নো অ্যাক্টর রয়েছে, এখানে অ্যাক্টর নেওয়া খুবই প্রয়োজন, কারণ অ্যাক্টর ছাড়া তো আপনারা ভিডিও তৈরি করতে পারবেন বা কার্টুনকে কথা বলতে পারবেন না। সো প্রথমে আপনাদের যেটা তৈরি করা লাগবে সেটা হচ্ছে অ্যাক্টর। প্রথমে আমার একটা কার্টুন অ্যাক্টর তৈরি করবেন। সো কার্টুন অ্যাক্টর কীভাবে তৈরি করা লাগে তো আপনাদের দেখাচ্ছি আপনার কার্টুন অ্যাক্টর কীভাবে তৈরি করবেন। সো
সো কার্টুন অ্যাক্টর তৈরি করার জন্য আপনাদের যে নো অ্যাক্টর রয়েছে এখানে ক্লিক করবেন, করার পর এখানে অ্যাক্টর তৈরি করার জন্য ক্রিয়েট অ্যাক্টর। তো আপনারা ক্রিয়েট অ্যাক্টরে ক্যারেক্টারে ক্লিক করবেন। ক্রিয়েট করার পর এখানে যে প্রথম যে অপশনটা রয়েছে, তো এখানে মেল ক্যারেক্টার তৈরি করবেন না ফিমেল ক্যারেক্টার তৈরি করবেন। তো নিচের দিকে দেখেন এখানে একটা মেল ক্যারেক্টার রয়েছে, এখানে ফিমেল ক্যারেক্টার রয়েছে। তো আপনারা মেল ক্যারেক্টারে ক্লিক করলে মেল ক্যারেক্টার আসবে, আর ফিমেল ক্যারেক্টার করলে ফিমেল ক্যারেক্টার আসবে। তো আপনারা যেটা ইচ্ছে সেটা ক্যারেক্টার জানতে আমি প্রথমে মেল ক্যারেক্টার তৈরি করবো। সে মেল ক্যারেক্টার মেল ক্যারেক্টার ক্লিক করবেন। তো তারপর এখানে যে অপশন রয়েছে মুখ, তো আপনারা এখানে ফেসে যে অপশন আছে ফেসে ক্লিক করবেন। ফেসে ক্লিক করার পর আপনারা যদি বুড়ো নিতে চান তাহলে নিচের দিকে যে অপশন রয়েছে সেগুলো সব বুড়ো, এগুলো অপশন কিন্তু সব বুড়ো, এখানে বুড়ো। তো উপর দিকে যে অপশন রয়েছে সেখানে ছোটো বাচ্চাও রয়েছে, মধ্যবয়স্কই রয়েছে। আপনারা দেখে দেখে যে কোনো একটা অ্যাক্টর তৈরি করবেন। তো এইভাবে আপনারা অ্যাক্টর তৈরি করবেন। তো আমি একটা অ্যাক্টর তৈরি করলাম, করার পর এখানে রয়েছে চুল বা হেয়ার। তো আপনারা এখানে ক্লিক করার পর হেয়ার যে অপশন রয়েছে, তো আপনারা এখানে ক্রস চিহ্ন রয়েছে, তো ক্রস চিহ্ন করলে কোনো চুলই থাকবে না। বা এর নিচের যে অপশন রয়েছে সেটা হচ্ছে মুরুগ স্টাইলের চুল। তো আরও নিচের দিকে দেখলে দেখবেন কালার রয়েছে, তো আপনার চুলের কালার চেঞ্জ করতে পারবেন, আপনার মনে ইচ্ছে যে কোনো একটা কালার চুল কাটতে পারবেন। তো দ্বিতীয়টা রয়েছে একটা, তো আমি এটা কালার করলাম। আর এখানে অনেকগুলো চুল রয়েছে, এগুলো হচ্ছে লেডিস বা এগুলো মেয়ের চুল। তো আমি যেহেতু ছেলে ক্যারেক্টার তৈরি করতে চাই ছেলের চুলই নেব, তো এটা সিলেক্ট করলাম। আর দ্বিতীয় অপশন রয়েছে মোস। তো এখানে ক্রস করলে কোনো মোসে থাকবে না, এখানে ছোটো ছোটো মোস থাকবে। 3 নম্বর অপশানে রয়েছে শুধু একটু মোস থাকবে। আর 4 নম্বর যে অপশন রয়েছে সেটা হালকা দাড়ি থাকবে। তো তারপর রয়েছে চোখ, এই যেখানে রয়েছে চোখ। তো আপনার চোখে ক্লিক করে যে কোনো একটা চোখ সিলেক্ট করতে পারবেন। এখানে মোষ রয়েছে বা ভুরু রয়েছে, তো আপনারা দেখে দেখে নেবেন। আর 3 নম্বরে আছে চশমা। সো আপনারা একটা সানগ্লাস ইউজ করতে পারবেন, যে কোনো একটা সানগ্লাস ইউজ করবে। বা নিচে কালার রয়েছে, কালার আপনারা নিতে পারেন আপনার মন ইচ্ছা যে। আর শেষে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আপনার কাপড়। তো আপনারা যে কোনো একটা কাপড় সিলেক্ট করতে পারবেন। আমি একটা কোডেই নিলাম, তো অনেক সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে আপনারা ক্যারেক্টার তৈরি করবেন। তৈরি করা কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরে যে ব্যাক বাটন রয়েছে, এখানে যে ব্যাক বাটন রয়েছে ব্যাক বাটন ক্লিক করলে আপনার ক্যারেক্টারটা সেভ হয়ে যাবে। তো ক্যারেক্টারটা এখানে সেভ হয়ে গেছে, এই যে উপরে যে ক্যারেক্টারটা রয়েছে এখানে সেভ হয়ে গেছে। টোবিয়াস, তো টোবিয়াস এখানে সেভ হয়ে গেছে। তো আপনারা এইভাবে নতুন ক্যারেক্টার তৈরি করবেন। তা এখানে একটা ফিমেল ক্যারেক্টারও দরকার হচ্ছে, তো ফিমেল ক্যারেক্টারে ফিমেল চাপ দেবেন। চাপ দেওয়ার পর এখানে আপনারা যে কোনো ইচ্ছা নিয়ে নিতে পারবেন। তো আমি আমার মন ইচ্ছা একটা নিয়ে নিয়েছিলাম। তো এখানে সানগ্লাস পরাচ্ছি, এখানে একটা সানগ্লাস পরাবেন। কাপড় সিলেক্ট করার পর এখানে ব্যাক অপশনে ক্লিক করলে আপনার এই ক্যারেক্টারটা সেভ হয়ে যাবে। তো এইভাবে ক্যারেক্টার সেভ করবেন। সো সেভ করার জন্য এইভাবে সেভ করবেন। দেখলেন এখানে নানা নামে যে একটা ক্যারেক্টার রয়েছে, ওই যে উপরে নানা নামে ক্যারেক্টার একটা ফিমেল ক্যারেক্টার সেভ করা হলো। তো আপনারা এইভাবে ক্যারেক্টার সিলেক্ট করবেন। তো ক্যারেক্টার সিলেক্ট করার পর আপনারা কীভাবে একটা কার্টুন ভিডিও কথা বলাবেন বা কার্টুনের মাধ্যমে ফানি ভিডিও তৈরি করবেন, আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কীভাবে ফানি ভিডিও তৈরি করবেন। বা ফানি ভিডিও তৈরি করার জন্য আপনার ওই যে ক্যারেক্টার তৈরি করেছেন সেই ক্যারেক্টারে ঢুকুন। সো আমি একটা একটা ক্যারেক্টার বানিয়েছি, তো এখানে ক্যারেক্টার রয়েছে। সো ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টারটাতে একদিকে রয়েছে। সো ক্যারেক্টারটা রিসেপশন ডিস্কে রয়েছে। তো আমাকে এখন ক্যারেক্টারটাকে এই প্রিন্সে নিয়ে আসা লাগবে লেফট সাইডে। সো আমি লেফট সাইডে নিয়ে আসার জন্য আমাকে যেটা অপশন রয়েছে সে যে 2 নম্বর যে অপশন রয়েছে টু দ্য লেফট অ্যাট দ্য রিসেপশন ডেস্ক, তো এখানে ক্লিক করার পর এখানে যে টেবিল লেফট রয়েছে, তো টেবিল লেফটে ক্লিক করব। তাহলে টেবিল লেফটে ক্লিক করার পর ডাক্তার, তো আমি ডাক্তার আর পেশেন্টের একটা গল্প লিখেছি। তো ডাক্তার আর পেশেন্টের একটা গল্প তৈরি করব। তো ডাক্তার এখন বসে রয়েছে লেফট সাইডে, তো এখন রাইট সাইডে আমার আরেকটা পেশেন্ট নেওয়া লাগবে।
তো পেশেন্ট নেওয়ার জন্য এখানে নো অ্যাক্টর রয়েছে, সো নো অ্যাক্টরে ক্লিক করব। ক্লিক করার পর আরেকটা ক্যারেক্টার নেব, সেটা হলো অটো ক্যারেক্টার একটা তৈরি করেছি আমি পেশেন্ট হিসেবে। তো পেশেন্ট হিসেবে যে ক্যারেক্টার তৈরি করেছি, তো ওই ক্যারেক্টারটা আমি নিচ্ছি। সো ওই ক্যারেক্টার নেওয়ার পর এখানে ক্লিক করব, ক্লিক করার পর অটোমেটিক চলে আসবে। তো ক্যারেক্টারটা রয়েছে একেবারে কর্নারে রিসিপশন ডেস্কে। তো এখানে রিসিপশন ডেস্কে রয়েছে, তো আমি রিসিপশন ডেস্কে ক্লিক করার পর এখন রাইট সাইডে, টেবিলের রাইট সাইডে এখন নিয়ে আসা লাগবে। তো টেবিলের রাইট সাইডে কিন্তু ওখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর যে নিচে যে অপশন রয়েছে টেবিল রাইট, তো টেবিল রাইটে ক্লিক করলে তো লেফট সাইডে ডাক্তার থাকবে আর রাইট সাইডে পেশেন্ট থাকবে। তো লেফট সাইডে ডাক্তার ও রাইট সাইডে পেশেন্ট রয়েছে। তো আমার অ্যাক্টর নির্দিষ্ট জায়গায় বসা হলো। তো আমাকে এখন অ্যাক্টরকে কথা বলাতে হবে। তো অ্যাক্টরকে কথা বলার জন্য আরেকটা যে অপশন রয়েছে, যে মেসেজ নামে যে অপশন রয়েছে, সেই মেসেজ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে নো অ্যাক্টর রয়েছে, তো নো অ্যাক্টরে ক্লিক করবেন। সো নো অ্যাক্টরে ক্লিক করবেন, এখানে একটা অ্যাক্টর সিলেক্ট করে নেবেন। তো আমি ওয়াল্টারকে রেখেছি ডাক্তার হিসেবে, আর অট্টোকে রেখেছি পেশেন্ট হিসেবে। তো আমি এখন প্রথমে যেহেতু আমার পেশেন্ট কথা বলবে, তো আমি অট্টোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যে অপশন রয়েছে মাইকের, তো মাইকে একটা ক্লিক করব। ক্লিক করার পর একটা ভয়েস দেব, পেশেন্ট কিছু বলবে ডাক্তারকে। তো একটা ভয়েস আমি দিচ্ছি, ভয়েস দেওয়ার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে রেড যে অপশন রয়েছে, সেই রেডে ক্লিক করলে কিন্তু একটা ভয়েস অপশন চলে আসবে। তো ভয়েসে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে, তো অনলি দিস টাইম এটা ক্লিক করবেন। ক্লিক হবে, তো আপনারা একটা ভয়েস দেবেন। ভয়েস, তো আমি একটা ভয়েস দেওয়ার পর এখানে ওকে বাটন ক্লিক করলাম। তো দেখি আমার ভয়েসটা কীরকম হয়েছে। ডাক্তার সাহেব, আমার একটা সমস্যা হয়েছে। তো পেশেন্ট কথা বলছে ডাক্তারের কাছে, ডাক্তার আমার একটা সমস্যা হয়েছে। তো এখন আমার ডাক্তারকে কিছু অ্যাক্টরকে কিছু কথা বলাতে হবে। তো ডাক্তার অ্যাক্টরকে কিছু বলার জন্য মেসেজ অপশন ক্লিক করলে এখানে নো অ্যাক্টর নামে একটা অপশন রয়েছে। তো নো অ্যাক্টরে ক্লিক করার পর অলটা নিলেই তো আমার এখানে ডাক্তার ক্যারেক্টারটা চলে আসবে। তো ডাক্তার ক্যারেক্টারকে কিছু কথা বলাতে হবে। তো ডাক্তার ক্যারেক্টারটা বলার জন্য তো আমার ডাক্তার এখানে মাইক অপশন হচ্ছে, তাতে মাইকে ক্লিক করলে কিন্তু ভয়েস দেওয়া যাবে। তো মাইকের যে ডাক্তারের যে মুডটা রয়েছে, যে আপনার মুডটা চেঞ্জ করতে চান, যে কোনো মুডে নিয়ে আসতে চান, তো এখানে ন্যাচারাল মুড বা যে কোনো একটা মুড নিয়ে আসতে চান, তো এখানে রয়েছে অনেক কটা মুড রয়েছে। আপনার ইচ্ছা করলে যে কোনো একটা মুড নিতে পারবেন। তো এখানে রয়েছে সিল্কিং, তারপর স্মগ, তারপর হচ্ছে সুপার এক্সাইটেড। আপনারা যে কোনো একটা মুডে নিয়ে আসতে পারেন। তো আমি একটা মুডে নিয়ে আসলাম। নিয়ে পরে যে মাইক রয়েছে বা মাইক রয়েছে, সো মাইক অপশানে ক্লিক করলে আমি একটা ডাক্তারের ভয়েস দিতে পারবো। তো আমি একটা ডাক্তারের ভয়েস দিলাম। তো ডাক্তারের ভয়েস দেওয়ার জন্য ভয়েস অপশানে ক্লিক করার পর রেড বাটনে ক্লিক করলে অবশ্যই আপনারা ডাক্তারের ভয়েস দিতে পারবেন। তো ডাক্তারের ভয়েস দেওয়ার জন্য ক্লিক করলাম, দেবেন। তো আমি একটা ভয়েস দিচ্ছি। তো আমি আবার দেখছি ভয়েসটা ঠিক আছে নাকি, কি সমস্যা হয়েছে। তো আবার আমাকে পেশেন্টের কথা বলাতে হবে। তো পেশেন্টের কথা বলার জন্য মেসেজ যে অপশন রয়েছে, মেসেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নো অ্যাক্টর যে রয়েছে, তো নো অ্যাক্টরে ক্লিক করবেন। নো অ্যাক্টরে ক্লিক করার পর আপনার আবার পেশেন্টে নিয়ে আসবেন। অটো অনেক পেশেন্ট, তো আমি পেশেন্টকে নিয়ে আসলাম। এখন পেশেন্টকে কথা বলাবো। পেশেন্টকে কথা বলাবার জন্য এখানে মিকে যে অপশন আছে, মিকে ক্লিক করলে আপনার পেশেন্ট কথা বলা শুরু করবে। তো আমি এখন পেশেন্টের কথা ভয়েস দিব। তো ক্লিক করার পর আমি ভয়েস দিলাম। যখন আমি কথা বলি তখন আমি দেখতে পাই না। তো আমার
পেশেন্টদেরও ভয়েস দেওয়া শেষ, এখন আমার ডাক্তারকে ভয়েস দিতে হবে। তো ডাক্তারকে ভয়েস দেওয়ার জন্য আবারও নির্দিষ্ট যে রুলসগুলো আছে সেগুলো নিয়ম মেনে নিতে হবে। তো আমি মেসেজ অপশানে আবার ক্লিক করলাম, দেন একটা রয়েছে, তো ওর একটা ক্লিক করলাম, করার পর আবার মিকে দিলাম, দেওয়ার পর এখানে একটা ভয়েস দিলাম। তো আমি ভয়েস দিলাম। তো কখন এই সমস্যা হয়, তো আমার ভয়েস দেওয়া হয়েছে। তো ডাক্তারকে একটা মুডে নিয়ে আসবো, তো মুডে নিয়ে আসবো, ন্যাচারাল রয়েছে, তো মুডটা চেঞ্জ করাবো, রেঞ্জ এরকম ইয়ে যায়, তখন এইটা দিয়ে মিলছে। তো আমি এরকম একটা মুডে নিয়ে আসলাম, এসে পর আবারও মেসেজ অপশানে ক্লিক করবো, মেসেজ অপশানে ক্লিক করে আবারও নতুন একটা ক্যারেক্টার নেবো, আবারও পেশেন্টকে কথা বলাবো। তো পেশেন্টকে কথা বলাতে আমার আবারও মেসেজ অপশানে ক্লিক করলাম, নোকটা রয়েছে, নোকটার ক্লিক করলাম, ওটার পর সিলেক্ট করলাম, করার পর এখানে এসে স্যাড অপশান ক্লিক করলাম। তো পেশেন্ট যেহেতু দুঃখী রয়েছে, তখন দেখতে পাচ্ছেন পেশেন্ট যখন দুঃখী রয়েছে, তখন পেশেন্টকে কথা বলাবো। পেশেন্টকে বলা আবার ওই যে ওই একই নিয়মে মাইকে ক্লিক করলাম, করার পর একটা ভয়েস দিলাম, বাস হয়ে গেল ওকে। তো আমি আবারও ভয়েস দিচ্ছি। যখন আমি ফোনে কথা বলি, তো আমার ভিডিওটা হয়ে গেছে, তারপর ভিডিওটা ভয়েস দেওয়া শেষ হয়ে গেছে। ভিডিও দেওয়া শেষ হয়ে গেলে উপরে যে অপশান রয়েছে, একবারে উপরে যে অপশান রয়েছে রেস্টুরেন্ট, বা আপনারা যে প্রথম যে বই রয়েছে, তো আপনারা ওইখানে ক্লিক করে আপনারা প্রথম থেকে দেখতে পারবেন। সো ওইখানে ক্লিক করার পর আবার প্লে বাটনে ক্লিক করে আপনার ফুল ভিডিওটা দেখতে পারবেন। তো কেমন হয়েছে? ডাক্তার সাহেব, আমার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? যখন আমি কথা বলি তখন আমি দেখতে পাই না। তো কখন এই সমস্যা হয়? যখন আমি ফোনে কথা বলি। তো আমার ভিডিওটা হয়েছে। তো ভিডিওটা হওয়ার পর আপনারা কীভাবে সেভ করবেন? সেভ করার জন্য উপরে যে অপশন সেভ বাটন রয়েছে, সেভ একটা অপশন রয়েছে, তো ওইখানে ক্লিক করবেন। উপরে সেভ বাটন ক্লিক করার পরে যে রেন্ডার ভিডিও রয়েছে, রেন্ডার ভিডিও ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে রয়েছে আরেকটা অপশন রয়েছে এক্সপোর্ট উইথ সাবটাইটেল। সো ক্লিক করার পর আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার জন্য কিছুক্ষণ লোড নেবে। সো ভিডিওটা আমার সেভ হচ্ছে গ্যালারিতে, তো কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করলে আপনার ভিডিওটা সেট হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের মাঝে। তো আপনার বন্ধুবান্ধবরাও যখন ভালো একটা ইনকাম করতে পারে এই ভিডিও দেখে, কীভাবে তারা কার্টুন ভিডিও তৈরি করে। তো ভিডিওটা রেন্ডিং হচ্ছে, ফিলাইজিং ভিডিও। তো ভিডিওটা সেভ করার জন্য যে সেভ টু গ্যালারি রয়েছে, সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম, করার পর আমরা ফাইল নাম দিব। তো ফাইল নাম দেওয়ার জন্য এখানে 3 দিলাম, তো আমার ভিডিওটা সেভ হয়ে গেলো। তো আমার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেলো। এখন সেভ হওয়ার পর আমি এখন দেখবো আমার ভিডিওটা সেভ হয়েছে কিনা গ্যালারিতে। তো ভিডিওটা দেখার জন্য আমাকে আবার গ্যালারিতে যেতে হবে। গ্যালারিতে যেতে অ্যালবামে যান, তারপর ওয়ালে যান, যাওয়ার পর আবার ভিডিওটা দেখেন যে ভিডিওটা সেভ হয়েছে কিনা। তো আমি ভিডিওটা চালু করেছি। ডাক্তার সাহেব, আমার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? যখন আমি কথা বলি তখন আমি দেখতে পাই না। তো কখন এই সমস্যা হয়? যখন আমি ফোনে কথা বলি। তো বন্ধুরা, এইভাবে আপনারা প্রফেশনালি একটা কার্টুন ভিডিও তৈরি করে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। সো ভিডিওটা ভালো লাগলে বা আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের মাঝে, যেমন তারাও এরকম কার্টুন ভিডিও তৈরি করতে পারে। সো গাইস, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সো গাইস, বাই বাই, টাটা।